আব্দুল উজ্জার সৎ মা একদিন আব্দুল উজ্জার চাচার কাছে গিয়া বলেন, ও ভাই, আপনার ভাই তো দুনিয়ার জমিনে নাই, আপনার এই ভাতিজা আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জাকে আমি যে লালন পালন করব সেই ক্ষমতা সেই অ্যাবিলিটি আমার নাই। ভাই, আপনার এই ভাতিজাকে আপনি রাইখা দেন, আপনি তাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করবেন। আমি পারবো না। চাচার সাথে আব্দুল উজ্জা থাকতে শুরু করে। চাচা লাতের পূজা করে, আব্দুল উজ্জাও লাতের পূজা করে। চাচা মূর্তি পূজা করে, আব্দুল উজ্জাও মূর্তি পূজা করে। চাচা ব্যবসার কাজে যায়, ভাতিজাও ব্যবসার কাজে যায়। এমনি করতে করতে আব্দুল উজ্জার বয়স যখন 18 হয়ে গেছে, একজন টকবকে যুবক, এমন সময়ে একদিন হঠাৎ করে দুপুর বেলা খানা খাইতে বসছে। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা আয় আয়, খানা খাবি আয়। আব্দুল উজ্জা আসে না। 3 বার ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আব্দুল উজ্জা চাচার কাছে আসে বসলেন। চাচা বলে, আব্দুল উজ্জা, প্রতিদিন একসাথে 2 জন চাচা ভাতিজা খানা খায়, আজকে কেন তুমি খানা খাও না? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমি কয়েকদিন যাবৎ চিন্তা করতেছি, একটা কথা বলবো কিন্তু বলার সুযোগ পাচ্ছিলাম না। ও চাচা, আপনাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর দিবেন। বলে কি? বলে, চাচা ওই যে মদিনা, ওই মদিনা একজন নবী থাকেন, নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। ও চাচা, আপনি বলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ব্যক্তি হিসেবে কেমন, আপনার কাছে কেমন লাগে? চাচা খানা থেকে লাফ দিয়া দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা, আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের চাইতে ভালো আর কোনো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে বুকে কোরআনের বাণী, লয়েছে বুকে হাদিসের বাণী, যারা লয়েছে বুকে কোরআনের বাণী, লয়েছে বুকে হাদিসের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে।
জীবনের পিছু টান তাই হেরে যাই বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। মায়ের স্নেহ বোনের হাসি সংসার সুখ প্রিয়ার মুখ সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়েও সুখ, আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ। জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়েও সুখ, আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ। শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। তো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে যে বিভিন্ন অবস্থায় পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে আল্লাহ তাআলা এই খবর জানাই দিয়েছেন। দুনিয়াতে মুমিন যে ঈমান এনেছে অবশ্যই অবশ্যই মুমিনকে তার ঈমানের পরীক্ষা দেওয়া লাগবেই। একজন মানুষ নিজেকে মুমিন দাবি করে অথচ পরীক্ষার সম্মুখীন হবে না, এটা হতেই পারে না। একজন মেধাবী ছাত্র, সে যত ভালো ছাত্রই হোক না কেন, সে যদি বলে আমি পরীক্ষায় অংশগ্রহণ করব না, আচ্ছা বলেন তো এই মেধাবী ছাত্রের মেধার মূল্যায়ন করার কোনো সুযোগ থাকবে? জোরে বলেন, সুযোগ থাকবে? থাকবে না। তো যারা নিজেদেরকে ভালো ছাত্র দাবি করে বা ভালো ছাত্র দাবি করবে, অবশ্যই তাদেরকে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হয় যে হ্যাঁ আমি ভালো মতো পড়াশোনা করেছি। তো আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে আমাদের ঈমানেরও পরীক্ষা নেন। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন তারা বলবে আমরা মুমিন, আর তাদের পরীক্ষা না নিয়ে ছেড়ে দেওয়া হবে। মানুষ কি এটা মনে করে নাকি? তার মানে আল্লাহ তাআলা বলতে চান যারা নিজেদেরকে মুমিন দাবি করবে অবশ্যই অবশ্যই তাদের ঈমানের পরীক্ষা দেওয়া লাগবেই। আল্লাহ তাআলার বড় দয়া, আল্লাহ তাআলা মেহেরবান যে তিনি আমাদের পরীক্ষা নিতে চেয়েছেন, এটাই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার খবর আমাদেরকে আগে থেকে জানিয়ে দিলেন, এটাও আল্লাহ তাআলার বড় দয়া। কারণ তিনি যদি আমাদেরকে না জানিয়ে পরীক্ষা নিতেন, সেই ক্ষমতা সেই অধিকার আল্লাহ তাআলার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ তাআলার বড় দয়া যে আমাদের পরীক্ষা নেবেন, এটা আগে থেকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। কেন জানিয়ে দিলেন? কারণ পরীক্ষার খবর আগে থেকে জানা থাকলে পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা আমাদের জন্য সহজ হবে, ঠিক কি না? সর্বোচ্চ একজন মেধাবী ছাত্র, তাকেও যদি হঠাৎ করে ফজরের নামাজ পড়ার পর বলা হয় চলো এখন তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমার পরীক্ষা নেওয়া হবে, এই মেধাবী ছাত্রটিও প্রস্তুতি না গ্রহণ করার কারণে হয়তো পরীক্ষায় ফেল যেতে পারে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ তাআলার দয়া যে তিনি পরীক্ষার খবর আমাদেরকে আগে থেকে জানিয়ে দিয়েছেন।
কারণ যাতে করে আমরা পরীক্ষার প্রস্তুতিটা আমরা নিতে পারি। সাথে সাথে কত মেহেরবান আল্লাহ তাআলা। দেখেন, পরীক্ষা নিবেন বুঝলাম, প্রস্তুতিও নিব বুঝলাম, কিন্তু পরীক্ষাগুলা কোন কোন বিষয়ের হতে পারে এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জন্য প্রস্তুতি নেওয়াটা সহজ হয়, ঠিক কি না? আল্লাহ তাআলা সাজেশন দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জানান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص من الأموال وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই মুমিনের ঈমানের পরীক্ষা নিব। বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধা অভাব দরিদ্রতার মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জীবন তথা জানের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা এই 5 বিষয়ের পরীক্ষার কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলবেন কয় বিষয়ের? জেনে থাকলে আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কয় বিষয়ের? 5 বিষয়। আমরা যারা দুনিয়াতে নিজেদেরকে মুমিন দাবি করি, ঈমানদার দাবি করি, আমাদের এই ঈমানের পরীক্ষা আমাদেরকে দিতেই হবে। এই পরীক্ষা কোন কোন বিষয় দিতে হবে এটাও আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে ভয়। 1 নাম্বার কি? ভয়। 2 নাম্বার হচ্ছে অভাব, ক্ষুধা, দরিদ্রতা। 3 নাম্বার হচ্ছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতি। 4 নাম্বার ওয়াল আনফুস, জীবন জানের ক্ষতি। 5 নাম্বার ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে। এই 5 বিষয়ে আল্লাহ তাআলা মুমিনদের পরীক্ষা নেবেন। এই পরীক্ষা কি আল্লাহ তাআলা শুধু আমাদের জন্যই? আল্লাহ তাআলা আমাদের জন্যই দিয়েছেন? কথা বলেন না, এই পরীক্ষা শুধু আমাদের জন্য দেন নাই। আল্লাহ তাআলা এই পরীক্ষা আপনার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা নিজেদেরকে মুমিন দাবি করবে প্রত্যেকটা ব্যক্তিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের পরীক্ষা নেবেনই নেবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই পরীক্ষা নিব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে বিশাইইম মিনাল খাউফ। 1 নম্বরে আল্লাহ বলেন ভয়ের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ভয়, ভয়। যারা নিজেদেরকে মুমিন দাবি করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তাদের ঈমানের পরীক্ষা দিতে হয় ভয়ের মাধ্যমে, আছে না নাই? পয়গম্বরদের পরীক্ষা ছিল আরো কঠিন পরীক্ষা, নবীদের পরীক্ষা ছিল আরো কঠিন পরীক্ষা, সাহাবায়ে কেরামের পরীক্ষা ছিল আরো কঠিন পরীক্ষা। আল্লাহর এক পয়গম্বর দেখতেছে চোখের সামনে নিজের সন্তান পানিতে ডুবে যাচ্ছে। সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান আয় আয় আয়,
আমি এক নিরাপদ নৌকার মধ্যে আছি, রে সন্তান আমার নিরাপদ নৌকার মধ্যে উঠা আয়। আসমান থেকে আসমানের মালিক ডাক দিয়া বলেন, পয়গম্বর সাবধান সাবধান, এই পানিতে ডুবনেওয়ালা আপনার সন্তান হতে পারে, কিন্তু সে আমি আল্লাহর উপর ঈমান আনে নাই, সে আমি আল্লাহর জন্য জীবন দেয় নাই। ও পয়গম্বর সাবধান, আপনি যদি আপনার সন্তানকে আরেকবার ডাক দেন তাহলে আমার নবুয়তির দপ্তর থেকে আপনার নাম কেটে দিব। আল্লাহু আকবার। ও মুসলমানি বান্দা, পয়গম্বরদের পরীক্ষা ছিল ভয়ঙ্কর। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘা দিয়েছেন, শরীরের এমন কোনো জায়গা নাই এই পয়গম্বরের গোটা উঠে নাই, ঘা উঠে নাই। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এমন জায়গায় ঘা হয়েছে, তারপর আল্লাহর কাছে মিনতি করেন নাই যে আল্লাহ আপনি এই ঘা দিলেন কেন। কিন্তু যখন মুখের মধ্যে, জবানের মধ্যে, জিহ্বার মধ্যে যখন আল্লাহ রব্বুল আলামিন ঘা দিয়া ভরে দিলেন, তখন পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলে, দয়ার মালিক আয় আল্লাহ, আমার সর্বশরীরের মধ্যে আপনি ঘা দিয়েছেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি যেই জবান দিয়া আপনার নামে জিকির করে আমার ক্ষুধা নিবারণ করি, এই দয়ার মালিক এই জিহ্বার মধ্যে ঘা দিয়েছেন, এখন আমি কিভাবে আপনার নাম ডাকবো? সুবহানাল্লাহ। পয়গম্বরদের পরীক্ষা কঠিন পরীক্ষা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়াল জু', আল্লাহ বলেন ক্ষুধা, অভাব, দরিদ্রতার মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। অভাব আর অভাব, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বান্দা জিকির করে, আল্লাহর হুকুম বিধি বিধানগুলা মাইনা চলার চেষ্টা করে, এরপরেও বান্দার ঘরের মধ্যে চাউল নাই, ডাউল নাই, টাকা নাই, পয়সা নাই, ঋণ পিন দিয়া ভরা, রোগ শোকে আক্রান্ত, বান্দা এমন এক মুসিবতে আছে, এই বান্দা যদি আল্লাহর উপর সন্তুষ্ট না থাকতে পারে, আল্লাহর উপর যদি অভিযোগ দায়ের করে, তাহলে তার ঈমানের ঘাটতি। কথা বলেন ঠিক কিনা? বান্দা খানা খাইতে পারুক আর না পারুক, মহান রবের হুকুম তার সর্বস্থায় পালন করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিক একজন, তিনি কে? চিৎকার মেরে বলেন, রিজিকের মালিক একজন, তিনি কে? যে আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন, যে আল্লাহ রিজিকের মালিক, যে আল্লাহ অভাবে রাখছেন, সেই আল্লাহ অভাব দূর করতে পারেন কি পারেন না? আল্লাহ অভাব দিয়েছেন, আল্লাহ অভাব দূর করে দিবেন। মুমিন বান্দা, ইমানদার বান্দা আল্লাহর উপর কোনো অভিযোগ করে না। ওই বিপদের সময়, মুসিবতের সময় তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে মুসিবতে ধৈর্য হারায় না। ও মির্জাপুরের মুসলমান, তোমাদেরকে একটা কথা বলে যাই, আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, কিছু মুসলমান আছে, যারা কিনা অন্য অন্য মানুষের হুমকি আর দামকি দেখলে তারা ভয় পায়। ঠিক কিনা বলেন? অনেকে বলে আমাদেরকে চাউল দিবে না, ডাউল দিবে না, পেঁয়াজ দিবে না, রসুন দিবে না, নানান ধরনের কত হুমকি আর দামকির মধ্যে আমাদের দিন কাটাইতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলে আমরা পেঁয়াজ দিব না, তারা বলে আমরা রসুন দিব না, তারা বলে এইটা দিব না, ওইটা দিব না। আরে ভাই, রিজিকের মালিক তো আমরা তোমাদেরকে বানাই নাই, রিজিকের মালিক যাকে বানিয়েছি তিনি কে? চিৎকার মেরে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে মুসলমান কারো হুমকি দামকির মধ্যে কি আপনারা ভয় পান? চিৎকার মেরে বলতে হবে, কারো হুমকি দামকি ভয় পান?
ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুসলমানরা তো সিংহের জাতি। কথা বলেন, মুসলমানরা কিসের জাতি? সিংহের জাতি। মুসলমানরা কখনো রিজিক নিয়ে কখনো টেনশন করে না। যারা মুমিন, যারা ইমানদার, তারা কখনো রিজিক নিয়ে টেনশন করে না। তুমি এক জায়গা থেকে আমাদের জন্য আমাদের সামগ্রী বন্ধ করে দিবা, 10 জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। ঠিক কি না বলেন? ও মুসলমানি বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। দোকানদার 5 লাখ টাকা দিয়া মাল কিনিয়া দোকান সাজাইছে, রাত্রে বাড়িতে গিয়া ঘুমাইছে, সকালবেলা দোকান খুলবে। দোকানে যাওয়ার পর দেখে রাত্রে কি জানি কারেন্টে সমস্যা হইয়া তার দোকানে আগুন দিয়া পুড়িয়া ছারখার হয়ে গেছে। দোকানদার এবার চিন্তা করে, হায় আফসোস আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন এই ধন সম্পদ দিলেন, এই মাল কেন দিলেন, আবার কেন নিয়ে গেলেন। আর যারা মুমিন বান্দা তারা চিন্তা করবেন, যেই মাল আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, আবার এই মাল আল্লাহ আমাকে দিবেন। ঠিক কিনা বলো? যে মাল আল্লাহ তাআলা দিয়েছেন, সে মাল আল্লাহ তাআলা নিয়ে গেছে, এই মাল আবার আল্লাহ তাআলাই দিবে। সব কিছু করনেওয়ালা, যাওনেওয়ালা একজন, তিনি কে? কথা বলেন, তিনি কে? একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে ইনশাআল্লাহ। কারণ আপনি যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যদি আপনি পাঠ করেন, তাতে আপনার কোনো লস নাই, আপনার লাভ আর লাভ। কেমন লাভ? কেমন লাভ? এক কবরওয়ালা বলতেছে, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা যে একবার সুবহানাল্লাহ বলো, ওই একবার সুবহানাল্লাহর বিনিময়ে যেই সওয়াব হয়, ওই সওয়াবটা আমাকে দিয়ে দাও। আর আজকে থেকে 100 বছর যাবত কবরে বসে সুবহানাল্লাহ বলতেছি, এই সুবহানাল্লাহ আমি তোমাকে দিয়ে দিব। তার মানে কবরের মধ্যে 100 বছর যাবত যেই সুবহানাল্লাহ বলছে, তার মানে কত হাজার হাজার কোটি বার সে সুবহানাল্লাহ বলছে। এই সুবহানাল্লাহ একজন দুনিয়াদারকে দিয়ে দিবে। আর একজন দুনিয়াদার দুনিয়ায় থাকাকালীন একবার সুবহানাল্লাহ বলছে, এই সুবহানাল্লাহ সে নিতে চায়। তার মানে দুনিয়ায় থাকতে যদি আল্লাহর নাম আপনার জবান দ্বারা উচ্চারিত হয়, ওইটার মূল্য সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানি বান্দা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক মালের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেন। মাল যিনি দেন, মাল তিনি নেন, আবার মাল তিনি দেন। ঠিক কিনা বলেন? মুমিনরা কখনো হতাশা হয় না। মুমিনদের সামনে শুধু 5 লক্ষ কেন, 5 কোটি কেন, 5,000 কোটি টাকাও যদি তার লস হয়ে যায়, আল্লাহর প্রতি তার ঈমানকে তারা হারায় না। ঠিক কিনা? ও মুসলমানি বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াল আনফুস। আল্লাহ তাআলা বলতেছেন, জীবন তথা জানের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। জীবনের মাধ্যমে, জীবনের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? নাকি ঘুমাইতেছেন? না আমি বলতেছি একটা শুনতেছেন আর একটা, এরকম কি হয় কিনা? যদি হয় তাহলে আমাকে জানাবেন। কারণ এক ব্যক্তি, এক ভিক্ষুক গেছে ভিক্ষা করার জন্য। ভিক্ষা করতে গিয়া বাড়িতে দেখে 2 মাছ আছে আর কি, এরকম পয়সা আছে। দোনোজনই যে বয়রা, এটা পরে প্রমাণিত হয়েছে, কিন্তু দোনোজনই বয়রা। এখন ভিক্ষুকে গিয়া বলতেছে, আম্মাজান আমার একটু দান করেন। কি করেন? আমার একটু দান করেন। এখন ওই 2 মহিলার মধ্যে এক মহিলা চিন্তা করতেছে, হায় হায়, দুনিয়াতে এত ভিক্ষুক দেখলাম, ভিক্ষুকরা টাকা চায়, পয়সা চায়, ধান চায়, চাউল চায়, চায় কি চায় না? এমন ভিক্ষুক তো দেখি নাই যেই ভিক্ষুক কিনা টাকা পয়সার পরিবর্তে গান শুনতে চায়।
বুঝতে পারছেন? ভিক্ষুক চাইলো কি দান, আর সে এই মহিলা কি শুনছে যে গান। যে এমন ভিক্ষুক তো দেখি নাই যেই ভিক্ষুক কিনা টাকা থুইয়া গান শুনতে চায়। আহা, তার মনের মধ্যে মনে হয় বড় দুঃখ। আচ্ছা, একটা গান শুনে দিই। এই মহিলা একটা গান শুনে দিল। এখন ভিক্ষুক চিন্তা করে, আফসোস, আয় আল্লাহ, আমি চাইলাম দান, তারা শোনায় গান। আরে মা, আমি তো দান চাইছি, দান, আমি তো গান শুনতে চাই নাই। এখন এক মহিলার পাশে যার এক মহিলা আছে, সেই মহিলাও তো বয়রা, সেও বলতেছে এখন, এই আপু বা এই বুবু, তোমার গান তার কাছে ভালো লাগে নাই, আমার কণ্ঠের গান সে শুনতে চায়, যার কারণে বলতেছে তোমারটা চুপ রাখো, আমি বলি। এখন এই মহিলাও গান শুরু করছে। মহিলাও গান শুনতো। ভিক্ষুকের 12টা বাজে গেছে। ভিক্ষুক চিন্তায় পড়ে গেছে, হায় হায়, আমি চাইলাম দান, তারা শোনায় গান। আবার এই মহিলা তুই এখন এই মহিলাও শুরু করছে। কি একটা আজীব শুরু করছে। কয়, মা, আমি তো গান শুনতে চাই নাই, আমি শুনতে চাইছি, আমি চাইছি আপনার কাছে ভিক্ষা দেন। এবার ভিক্ষা বলছে, দান বলে নাই, ভিক্ষা দেন। এখন বয়রা মহিলা একজন, দুইজনের মধ্যে থেকে একজন বলতেছে, আয় রে আল্লাহ, এই ভিক্ষুকের গান শুইনাও মন ভরে নাই, সে কিনা এখন পিতনা খাইবার চায়। কি পিতনা? ভিক্ষুকে চায় হলো ভিক্ষা, আর এই বয়রা কি শুনে? পিতনা। হায় রে আল্লাহ, ভিক্ষুক চিন্তা করতেছে, এইবার বুঝি আমার আর উপায় নাই, এইবার আর আমার রক্ষা নাই। এখন মহিলা দুইজন লাঠি নিয়া এইভাবে রেডি হয়ে গেছে, তারা মারবে। মাইরা হাত পা এইরকম ভাবে পিটাইছে, পিতনা দিছে। পিতনার চোটে তার রক্ত বের হয়ে গেছে, মুখ দিয়ে লালা বের হয়ে গেছে। এখন ভিক্ষুকরে বাইদা রাখছে। ভিক্ষুক এখন কয়, আল্লাহ, ও আল্লাহ, চাইলাম দান, শোনায় গান, চাইলাম ভিক্ষা, দিল পিতনা। হায় আল্লাহ, তুমি এই জালিমের জুলুমের বিচার কইরো। এখন কথা হচ্ছে, প্রিয় বন্ধুগণ, আমি যে কথাগুলো বলতেছি আপনারা কি স্পষ্ট সুন্দরভাবে শুনতে পাচ্ছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, শুনতে পাচ্ছেন? ইনশাআল্লাহ মেহেরবানি করে আমরা জিকিরের তালে তালে আমরা আগায় বসবো। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে বসি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিবি আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতের তালা। লা ইলাহা জোরে লা ইলাহা ভাইয়া নামাজ রোজা সাইর না, বাবা মার খেদমত বইল না। নামাজ রোজা সাইর না, বাবা মার খেদমত বইল না। নবীর সুন্নাত সাইর না ভাই, নবীর সুন্নাত সাইর না ভাই, বেদাত বলতে মাইন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, জীবন জানের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। জীবন, তুমি যদি তোমার জীবনকে বাঁচাইতে চাও তাহলে আল্লাহর দ্বীন কায়েম করা তোমার পক্ষে সম্ভব না। আর যদি তুমি তোমার জীবনের মায়া ত্যাগ করতে পারো, আল্লাহর দ্বীন কায়েম করা তবেই সম্ভব, ঠিক কিনা? জীবনের ভয় যদি তুমি করো তাহলে ঈমানের পথে অটল আর অবিচল থাকতে পারবা না। একজনের সন্তান হয় না, সন্তান 12 বছর কেটে গেছে বিয়া করার বয়স, 12 বছর পর কান্নাকাটি করে আল্লাহর কাছে। এই 12 বছর কান্নাকাটি করার পরে একটা সন্তান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে দান করেছে। এই সন্তানটাকে লালন পালন করে যখন বয়স হয়েছে 8 বছর কি 9 বছর, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চাটাকে ডাক দিয়ে পরপারে নিয়ে গেছে। এরকম হয় না, হয় না? ওই যে 8 বছরের শিশুকে আল্লাহ রব্বুল আলামিন আবার উঠে নিলেন। এখন ইমানদার বান্দা যদি হয়ে থাকে চিন্তা করবে আল্লাহ দিয়েছিলেন, আল্লাহই নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি ইমানের দুর্বলতা থাকে সে তখন বলবে, আল্লাহ তুমি নিবা যখন আইলে আমাকে দান করলা কেন? আয় আল্লাহ, এই সন্তান তুমি দুনিয়ার জমিনে রাখবা না, তাইলে কেন তুমি আমাকে দান করলা? এখন প্রথম ব্যক্তির কথা, দ্বিতীয় ব্যক্তির কথা, এই 2 ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি তাওয়াক্কুল করেছে কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই আয়াতের মধ্যে জানান, ওয়াল আনফুস, জীবন তথা জানের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ও বান্দা, তোমার সন্তানকে তোমার সামনে থেকে নিয়েই যাওয়া হবে। তুমি যদি এই অবস্থায় আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারো তাহলে তোমার ঈমান অটল আর অবিচল থাকবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর বয়সে একটা সন্তান দান করেছে। এই সন্তানকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার খলিল, আপনি আপনার সন্তানকে আমার জন্য কোরবানি দেন। চিন্তা করেন, 80 বছর হয়ে গেছে বয়স, এরপর আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দান করে না। 80 বছর যখন হয়ে গেছে তখন আল্লাহর কাছে মিনতি করতে করতে ইব্রাহিম পয়গম্বরের একটা সন্তান, তার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই একটা সুন্দর একটা ফুটফুটে একটা বাচ্চা ইসমাঈল, এই ইসমাঈলকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর ঘরে দান করলেন। আবার আল্লাহ তাআলাই একে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। চিন্তা করেন, আপনার সন্তান হয় না, অনেক বছর ট্রাই করার পর আল্লাহ তাআলা একটা সন্তান আপনাকে দিয়েছেন। এই সন্তানটাকে যদি আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য আল্লাহ তাআলা বলেন, তখন আপনার কেমন লাগবে? ইব্রাহিম পয়গম্বর এমন এমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম পয়গম্বর কোনো দিকে তাকাই নাই। আমার রব আমাকে হুকুম করেছে আমার সন্তানকে আল্লাহর জন্য, আমার রবের জন্য, রবের সন্তুষ্টির জন্য আমাকে জবাই দিতে হবে। আমি জবাই দিব। ইব্রাহিম পয়গম্বর যখন জবাই দিতে গেছে তখন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের
এই পরীক্ষায় সন্তুষ্ট হইয়া ইসমাইলকে সরায়া জান্নাত থেকে দুম্বা দিয়া কোরবানি করাইছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর এত এত পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে পড়ছে কি কারণে? ঈমানের পথে অটল আর অবিচল থাকতে গিয়া, কথা বলেন ঠিক কিনা? তার জীবনের মায়া করে নাই, তিনি মরণের মায়া করে নাই, তিনি নিজের জানকে কোরবান দেওয়ার জন্য সদা সর্বদা সব সময় প্রস্তুত ছিলেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কেমন মুমিন হইলা, তোমার ঈমানের পরীক্ষা আমি নিবই নিব। ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে তোমার ঈমানের পরীক্ষা আমি নিব। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরপরে বলেন ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আপনাদের এলাকায় ধান চাষ হয় না? ধানাবাদ হয় না? ধানাবাদ হয়, মাশাআল্লাহ। ধরেন ধান আবাদ হয়, আপনি একজন ধান কৃষক, আপনি ধান কি করেন? ধান উৎপাদন করেন। কারণ ধান আপনি ক্ষেতের মধ্যে সুন্দর করে লাগাইছেন, আল্লাহ তাআলার নিয়ামত রহমতে ভরপুর হয়ে গেছে। বিকাল বেলা গিয়া দেখলেন ধান পেকে হলুদ হয়ে আছে। দেখে ঘরের মধ্যে আইসা রাত্রিবেলায় বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করলেন, আমার ধানগুলা খুব সুন্দর হইছে, আমি এই ধানগুলা দিয়া আগামী 6 মাস কিংবা 1 বছর পর্যন্ত আমি চলতে পারবো। কিন্তু সকালবেলা আল্লাহর বান্দা গেছে খেতে, যায় দেখে রাত্রিবেলা এমন বৃষ্টি হইছে। আল্লাহ বৃষ্টি দিয়েছেন, শুধু বৃষ্টি না, শিলা বৃষ্টি। ধান তো গেছেই, ধানের সাথে সাথে খের কুটাও গেছে। আল্লাহর বান্দা যদি ইমানদার হয়ে থাকে তাহলে চিন্তা করবে, এই ধান যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহ নিয়ে গেছেন, আবার আমার শস্য ক্ষেতের মধ্যে নিয়ামত দিয়া ভরপুর তিনি করে দিবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা রিজিক দেন আবার রিজিক নিয়ে যান, ওই আল্লাহ তাআলা রিজিক দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? জোরে বলেন, রাখে কি রাখে না? আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা আছে তো? কথা বলেন, আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা আছে তো? এই যে পরীক্ষার কথা বললাম, 5টা পরীক্ষা, দুনিয়াতে যারা নিজেদেরকে মুমিন দাবি করবে এই 5টা পরীক্ষার সম্মুখীন তাদেরকে হওয়া লাগবে। 5টা পরীক্ষা না হোক, অন্তত পক্ষে একটা পরীক্ষার সম্মুখীন তাকে হওয়াই লাগবে, কোনো নিস্তার নাই। আমরা নিজেদেরকে মুমিন দাবি করব আর আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন না, আমরা কি মুমিন কিনা? এটা হতে পারে না। অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই পরীক্ষা নিব। সাহাবায়ে কিরামের পরীক্ষা বড় কঠিন পরীক্ষা রে বাবা। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নিজের জানকে বিলীন করে দিয়েছে, তারপরও তারা ঈমানকে তারা বিক্রি করে নাই, ঠিক কি না বলেন? আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে আব্দুল উজ্জার জন্মের কয়েক বছর পরে তার মা মারা যায়। তার বাবা ঘরে বিয়ে করে আরেকটা সৎ মা এনে দিছে। তার কিছুদিন পরে বাবাও মারা গেল। এবার তার মাও নাই, বাবাও নাই। সৎ মায়ের কাছে ছোটবেলা থেকে আব্দুল উজ্জা লালিত পালিত হয়। আব্দুল উজ্জার সৎ মা একদিন আব্দুল উজ্জার চাচার কাছে গিয়া বলেন, ও ভাই, আপনার ভাই তো দুনিয়ার জমিনে নাই, আপনার এই ভাতিজা আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জাকে আমি যে লালন পালন করব সেই ক্ষমতা, সেই অ্যাবিলিটি আমার নাই। ভাই, আপনার এই ভাতিজাকে আপনি রাইখা দেন, আপনি তাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করবেন।
আমি পারবো না। চাচার সাথে আব্দুল উজ্জা থাকতে শুরু করে। চাচা লাতের পূজা করে, আব্দুল উজ্জাও লাতের পূজা করে। চাচা মূর্তি পূজা করে, আব্দুল উজ্জাও মূর্তি পূজা করে। চাচা ব্যবসার কাজে যায়, বাতিজাও ব্যবসার কাজে যায়। এমনি করতে করতে আব্দুল উজ্জার বয়স যখন 18 হয়ে গেছে, একজন টকবকে যুবক এমন সময়ে একদিন হঠাৎ করে দুপুর বেলা খানা খাইতে বসছে। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা আয় আয়, খানা খাবি আয়। আব্দুল উজ্জা আসে না। 3 বার ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আব্দুল উজ্জা চাচার কাছে আসে বসলেন। চাচা বলে, আব্দুল উজ্জা প্রতিদিন একসাথে 2 জন চাচা ভাতিজা খানা খায়, আজকে কেন তুমি খানা খাও না? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমি কয়েকদিন যাবৎ চিন্তা করতেছি, একটা কথা বলবো কিন্তু বলার সুযোগ পাচ্ছিলাম না। ও চাচা, আপনাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর দিবেন। বলে কি? বলে চাচা ওই যে মদিনা, ওই মদিনা একজন নবী থাকেন, নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। ও চাচা আপনি বলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ব্যক্তি হিসেবে কেমন, আপনার কাছে কেমন লাগে? চাচা খানা থেকে লাভ দিয়া দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের চাইতে ভালো আর কোনো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়া বলে, হঠাৎ কেন মুহাম্মদের কথা বললা বাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা এই যে মুহাম্মদ, ওই মুহাম্মদ নবী একটা কালেমা পড়ায়া ঈমান আনলেওয়ালা বানায় দেয়। চাচা চলেন না 2 চাচা ভাতিজা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ঈমান এনে যায়। চাচা এই কথা শোনার পর খানার প্লেট ফলাইয়া দিলেন। লাভ দিয়া দাঁড়ায়া বলে, আব্দুল উজ্জা রে আব্দুল উজ্জা, তুই কি বললি? তোর কি মাথা ঠিক আছে? আব্দুল উজ্জা একবার এই জবান দিয়া এই কথা উচ্চারণ করছস তো করছস, আর ভুলে আনিস না। বলে চাচা আপনি কালেমা পড়ে মুসলমান হলে হন, না হলে না হন, কিন্তু আমি আব্দুল উজ্জা আজ থেকে কালেমা পড়ে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা এবার মেজাজ গরম হয়ে গেছে। চাচা এবার ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা গতকাল পর্যন্ত তোমার ধর্ম যেটা ছিল আমার ধর্ম সেইটা ছিল, আজ থেকে আমার ধর্ম আলাদা, তোমার ধর্ম আলাদা। আমার রাস্তা একটা, তোমার রাস্তা আরেকটা। ও ভাতিজা তুমি কি ভুলে গেছো ছোটবেলায় তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গেছে, তোমার সৎ মা তোমাকে লালন পালন করতে পারে না, আমার কাছে দিয়া দিছে, ছোট্টবেলা থেকে তোমাকে লালন পালন করি, তোমাকে খাওয়ায়া পড়ায়া বড় করলাম, আর তুমি আজকে আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায় দিলা। ও ভাতিজা যেহেতু তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, ঈমানওয়ালা হয়ে গেলা, তোমার সাথে আমার আজ থেকে কোনো সম্পর্ক নাই। ও ভাতিজা তোমাকে যে টাকা পয়সা গাড়ি বাড়ি সয় সম্পত্তি দিয়েছি সব কিছু ফিরায়া দেওয়া লাগবে। 18 বছরের একজন যুবক সন্তান
ও আমার প্রাণের যুবক ভাইয়েরা, ও মির্জাপুরের যুবক ভাইয়েরা, একটু গভীর খেয়াল দিয়া কথাগুলো শুনবেন, মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন, এদিক সেদিক আর কান দিবেন না। আপনিও তো একজন যুবক সন্তান, আব্দুল উজ্জাও একজন টকবগে 18 বছরের একটা যুবক সন্তান। তার জীবনের কাহিনী শুনেন। এখন আর কোনো কথা নাই, এদিক সেদিক কোনো খেয়াল নাই। দুইটা চোখের পানি দিয়া আমার আল্লাহকে খুশি করে দিতে হবে। এ বন্ধু, আব্দুল উজ্জা এবার চাচার দেওয়া টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পত্তি সব দিয়া দেয়। চাচা নেন নেন নেন, আপনি যা যা দিয়েছিলেন সব দিয়া দিলাম। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, রে আব্দুল উজ্জা, তুমি যা যা পাইতাম সব দিলা, কিন্তু এখনো পাই। বলে কি চাচা? বলে তোমার গায়ে যে চাদর, এই চাদরটাও আমার টাকায় কেনা, চাদরটা খুলে দাও। এবার আব্দুল উজ্জা নিজের গায়ের চাদরটাও খুলে দিয়া দিল চাচার হাতে। চাচা এবার শান্তি হইছেন? বলে হ্যাঁ ঠিক আছে। বলে এবার বিদায় দেন। বলে আচ্ছা ঠিক আছে যাও। চাচার কাছে বিদায় নিয়া আব্দুল উজ্জা রওনা দিলেন। তার পথে পেছন থেকে আবার চাচা ডাক দেয়, রে আব্দুল উজ্জা, ও আব্দুল উজ্জা দাঁড়া। আব্দুল উজ্জা পেছন থেকে চাচার কণ্ঠ শুনে মনে মনে ভাবলেন, এইবার বুঝি চাচা আমার কথাগুলো মেনে নিবে। চাচাকে বুঝি আল্লাহ হেদায়েত দিয়েছে। চাচা মনে কয় এইবার আমার কথা মানবে, আমার কথা শুনবে, চাচাও ঈমান আনবে। কিন্তু না, ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা, এখন একটা জিনিস আমি তোর কাছে পাই। বলে কি চাচা? কি পান? এবার চাচা ডাক দিয়া বলে, ও আব্দুল উজ্জা, তোর পরনে যে লুঙ্গি, সেই লুঙ্গি এখন খুলে দেওয়া লাগবে। আমার যুবক ভাইরা, ও মির্জাপুরের যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনার আমার মতো একজন যুবক সন্তান আব্দুল উজ্জা, তাকে যখন তার লুঙ্গি খুলে দেওয়ার কথা বলছে, আব্দুল উজ্জা এবার লুঙ্গির গিটের মধ্যে হাত দিয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলে, আল্লাহ, আপনাকে না দেখে আমি ঈমান এনেছি। রব্বুল আলামিন, আল্লাহ, ঈমান আনার কারণে আমার চাচা আমার কাছ থেকে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পত্তি সব কিছু নিয়ে নিছে। আল্লাহ, পরনের লুঙ্গিটাও নাকি খুলে নিতে চায়। রব্বুল আলামিন, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আমার জীবন আমি দিয়া দিব, তবু আমার ঈমানকে আমি দিব না। সুবহানাল্লাহ। চাচাকে ডাক দিয়া আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা, ও চাচা, যা যা পাইতেন সব তো দিয়া দিছি। চাচা, এই পরনের লুঙ্গিটাও যদি আপনাকে দিয়া দেই, ও চাচা, আমার ইজ্জত আমি হারাইব, আমার লজ্জা স্থান আমি কাউকে দেখাইতে চাই না। চাচা, এই লুঙ্গিটা আমাকে ভিক্ষা দেওয়া যায় না। পাশা চাচা ডাক দিয়া বলে, রে আব্দুল উজ্জা, যত এতই যখন লুঙ্গির মায়া করস, তাহলে ঈমানটা ছেড়ে দে, লুঙ্গিটা নিয়ে নে। আব্দুল উজ্জা টান দিয়া লুঙ্গি খুলে চাচার হাত দিয়ে, চাচার হাতের মধ্যে তুলে দিয়ে আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা, এই নেন আপনার লুঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গী। সুবহানাল্লাহ। এইবার আটক আব্দুল উজ্জা
উলঙ্গ হয়ে গেছে রে বাবা। ও যুবক, ও মাহমুদপুরের যুবক ভাইয়েরা, আজকে তো মাহফিলের আয়োজন করছো, অনেক ভালো আয়োজন করছো। এমন আয়োজন বাংলাদেশে খুব কমই হয়, কারণ আজকে তো এমন একটা দিন, যেই দিনে অনেক বোনের ইজ্জত শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন একটা দিন, এই দিনে বাংলাদেশে কত গুনাহ যে হবে তার কোনো হিসাব নাই। গান বাজনা, মদ পান, নেশাদ্রব্য, বেহাপনা, অশ্লীলতা ছড়ায়া পড়ছে। কিন্তু আমি অবাক হলাম, খুশি হলাম, আজকে যখন মাহমুদপুরের মাটিতে যখন পা দিয়েছি, আমার ওই শিকদার ভাই তিনি বিষয়গুলো আমাকে খুলে বললেন, হুজুর এই জায়গায় আগে গান হইতো, কিন্তু আজকে থেকে গান হবে না। আমি আজকে থেকে 6 বছর আগে এই জায়গায় যাতে গান না হয়, গানের পরিবর্তে একটা তাফসীর মাহফিলের আয়োজন করেছি। হুজুর আপনি এই শ্রোতাদেরকে একটু বুঝাইবেন, তারা যেন এই মাহফিলের প্রতি তারা আকর্ষণ হয়। আমার যুবক বন্ধুগণ, আমার বৃদ্ধ বাবাজিরা, আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলের আয়োজন পেয়ে আপনারা খুশি না বেজার? চিৎকার মেরে বলেন, আজকের এই আয়োজন পেয়ে আপনারা খুশি না বেজার? যদি খুশি হইয়া থাকেন একবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহ, আর জোরে বলেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। আর মা এবার ডাক দিয়ে বলে, সন্তান আমার কাছে আইসুস কেন? বলে, মা তোমার কাছে থাকতে আসি নাই, থাকতে আসি নাই। মা ঘর থেকে এক টুকরা কাপড় দাও, কাপড়, ওই কাপড়টা আমি পরিধান করব। মা বলে, তোর বাবা মা মারা গেছে, আমি এখন কাপড় কোথায় পাবো? দেখতেছি রাগ ঘরের মধ্যে কোনো কাপড় আছে কিনা। ঘরের মধ্যে থেকে একটা পাতলা কম্বল আনিয়া 2 টুকরা করিয়া 1 টুকরা নিজের কাছে রাখিয়া আর 1 টুকরা আব্দুল উজ্জার হাতে দেয়। আব্দুল উজ্জা এই 1 টুকরা কাপড় দিয়া নিজের লজ্জা স্থান ডাকলেন, আর ডাক দিয়া বলে, মা ও মা, এই মক্কায় আমার জন্ম, কিন্তু আমার মা নাই, বাবা নাই। ও মা, এই মক্কার জমিনে আমি থাকবো না, থাকবো না। এই মক্কার মানুষরা এমন নিষ্ঠুর, এমন পাষাণ, আমার পরনের লুঙ্গিটাও তারা খুলে রাখছে। ও মা, আমাকে দোয়া দিয়া দাও, আমি আর জীবনে মক্কার জমিনে আসবো না, আমি চলে যাব আমার রাসূলের কাছে মদিনার পথে। কত দূর মদিনার পথ, অহুদের মাঠ আর কত দূর, কত দূর মদিনার পথ, অহুদের মাঠ আর কত দূর, তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আযানের সুর, কোথা সেই বেলালের আযানের সুর, কত দূর মদিনার পথ, অহুদের মাঠ আর কত দূর, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সে ওমরের খুরমা বাগান,
আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর। কত দূর ওই মদিনার পথ, অগুদের মাঠ আর কত দূর। আব্দুল উজ্জা এবার পাতলা কম্বল একটা গায়ে দিয়া, লজ্জা স্থান ডাকিয়া, জীর্ণ শীর্ণ অবস্থা, পেট যেন পিঠের সাথে লাইগা গেছে, খানা খায় না যেন বহুদিন ধরে। রওনা দিয়েছে মক্কা থেকে মদিনায়। এখানে যারা হাজী সাহেবরা আছে ভালো করে জানেন মক্কা থেকে মদিনা কত দূরের পথ। আব্দুল উজ্জা এত দূরের পথ না খাইয়া হাইটা হাইটা রওনা দিয়েছেন। একবার যখন মদিনায় পৌঁছে গেলেন, দেখতে পাইলেন পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল একজন চেহারার মানুষ। তিনি আর কেউ হতে পারে না, তিনি তো রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আব্দুল উজ্জা দেখেই চিনতে পারলেন এটা দুনিয়ার কোনো মানুষ না, অন্য কেউ না, এটা আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সামনে গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর নিয়ে বলে, ও যুবক, তোমার নাম কি, তোমার পরিচয় কি? যুবক আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, হুজুর, আমার নাম আব্দুল উজ্জা, আমার বাড়ি মক্কায়। আমি ঈমান আনার কারণে আমার চাচা আমাকে সয় সম্পত্তি থেকে বঞ্চিত করে আমাকে এইভাবে আমার আসার সময় আমার পরনের লুঙ্গিটাও আমাকে দেয় নাই। আল্লাহর পয়গম্বর আব্দুল উজ্জার কথা শোনার সাথে সাথে আব্দুল উজ্জাকে বুকে জড়ায়া অশ্রু নির্গত হচ্ছে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার আব্দুল উজ্জা ঈমান আনতে গিয়া পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই। আল্লাহ, তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আজকে এই আব্দুল উজ্জার নাম আব্দুল উজ্জা থাকতে পারে না, আজকে থেকে আমি এর নাম দিয়া দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কার গোলাম? জোরে বলেন, আব্দুল্লাহ নামের অর্থ কি? আব্দুল্লাহ কার গোলাম? আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এবার আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের দিকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবী, ও সাহাবীরা, তোমাদের কার কাছে একটা কম্বল আছে? তোমাদের কার কাছে একটা চাদর আছে বেশি? এক সাহাবী হাত উঠায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা এক্সট্রা চাদর আছে। বলে, দাও দাও, তোমার ভাই আব্দুল্লাহকে চাদরটা দিয়া দাও। আবার নবী আঙ্গুল চা করে বলে, ও আবার সাহাবীরা, কার কাছে এক্সট্রা লুঙ্গি একটা বেশি আছে? এক সাহাবী দ্বারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা লুঙ্গি বেশি আছে, এই একটা লুঙ্গি দাও দাও, আমার আব্দুল্লাহকে দিয়া দাও। এবার দিয়া দিছে, কিন্তু আব্দুল্লাহর দিকে আল্লাহর নবী তাকায় দেখে আব্দুল্লাহর অবস্থা বড়ই খারাপ, চেহারা জীর্ণ শীর্ণ, চুল উস্কো খুস্কো, পেট যেন পিঠের সাথে লাগিয়া গেছে, কয়দিন ধরে জানি খায় না। এমন একটা আজীব অবস্থা দেখে আল্লাহর পয়গম্বর দ্বারা সাহাবীদেরকে বললেন, ও আবার সাহাবীরা, তোমাদের কার কাছে খুরমা আছে? খুরমা। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খুরমা আছে। বলে, দাও দাও, আমার কাছে খুরমা দাও। আল্লাহর পয়গম্বরের কাছে খুরমা দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর খুরমা খাতে নিয়া আব্দুল উজ্জাকে ডাকিয়া আব্দুল উজ্জার মুখে তুলে দেয়। আব্দুল উজ্জা নবীর মুখের খুরমা খায়। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা খুরমা খায় আর নবী তাকায় তাকায় দেখে আব্দুল উজ্জার চোখ থেকে পানি ঝরতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, ও আব্দুল্লাহ, তোমার চোখে পানি কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, এই পানি আমার দুঃখের পানি না, এই পানি আমার আনন্দের পানি। কারণ আপনাকে পায়া মনে হইতেছে আমি আমার মা হারাই নাই, বাবা হারাই নাই। সুবহানাল্লাহ। ও যুবক, কে বলছে আমার নবী যুবককে ভালোবাসে নাই? কে বলছে আমার নবী অসহায়ের সহায় হয় নাই? আমার নবী যুবকদের আরো বেশি ভালোবাসছেন। আল্লাহ রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে বলে, ফাইমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আমার নবী আমার পয়গম্বর সারা জাহানের জন্য রহমত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মির্জাপুরের ভাইরা, আর বেশি দেরি নয় রে বাবা, আর মাত্র 2-3 মিনিট সময় নেব, দিবেন কিনা? জোরে বলেন দিবেন কিনা? ও যুবক ভাইরা, তোমরা একটু খেয়াল করে শোনো। 18 বছরের যুবক সন্তান আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ হয়ে গেছে। আব্দুল্লাহর ইমানের বড় দামি ইমান। আব্দুল্লাহ সবাই মসজিদে নববীর আসহাবে সুফার মধ্যে ঘুমায়। সমস্ত সাহাবীরা গভীর রাত হয়ে যায় ঘুমায় যায়, আব্দুল উজ্জা ঘুমায় না। আব্দুল উজ্জা ডাক দিয়া তার রবেকে বলে, এ রব, এই যে কোরআন আমার হাতে, রব্বুল আলামিন, এই কোরআন এত মধুর কোরআন, এত শান্তি লাগে, এত প্রশান্তি লাগে, ইয়া আল্লাহ আপনি কেন আমাকে আগে আপনার পথে আনলেন না? সুবহানাল্লাহ। এইভাবে কান্না করে করে রাত পার করে, কোরআন তেলাওয়াত করে করে রাত পার করে, সকাল বেলায় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ সারা রাত একটু ঘুমায় না, কোরআন তেলাওয়াত করে এমন জোরে জোরে। ও পয়গম্বর, এই কোরআন তেলাওয়াত করার কারণে রাত্রে আমরাও ঘুমাইতে পারি নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, সাবধান সাবধান, আব্দুল্লাহর ব্যাপারে কেউ নালিশ করবা না, কারণ আমার আব্দুল্লাহর ইমানের বড় দাম, আব্দুল্লাহর ইমান বড় দামি ইমান, আব্দুল্লাহর ইমান বড় দামি ইমান। আব্দুল্লাহ ইমান আনতে গিয়া পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এবার আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বিদায় দেন, আমি চলে যাই। আব্দুল্লাহ এবার চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহর নবীর কানে বাজলো আব্দুল্লাহ জ্বরের মধ্যে ইন্তেকাল করলো। এইবার আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহকে জানাজা দেওয়ার জন্য, কাফন দাফন করার জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর নিজে কবরের মধ্যে নামালেন, নামাইয়া আসমানের দিকে সাদাত আঙ্গুলি রাখিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে এত কষ্ট করেছে এবং কি শাহাদাতের তামান্না চাইছিল, কিন্তু আমি তার রক্তকে যা কাফেরদের জন্য হারাম করে দিয়েছি, কিন্তু সে মন খারাপ করেছিল, কিন্তু আমি নবী তাকে ঘোষণা দিয়েছিলাম, আল্লাহ তুমি তার ঈমান আনার কারণে তুমি এত সন্তুষ্ট হয়েছো যাতে তুমি তাকে শহীদ মর্যাদা দিবা। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন আব্দুল্লাহকে আমি কবরে নামাইলাম, আপনি সাক্ষী থাকেন আব্দুল্লাহকে আমি কবরে নামাইলাম। ও আল্লাহ, এই আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মর্যাদা দিয়া দিয়ে। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, আমার যুবক বন্ধুগণ, তোমাদের জন্য আমার অনেক প্রাণ ভরে দোয়া আছে। আমি মুসাফির মানুষ, তোমাদের জন্য দোয়া থাকবে, কারণ তোমরা যেই কথার জন্য আজকের এই আয়োজন করলা, কোরআনের বাগান সাজাইলা, আজকে কিন্তু গানের আয়োজন করতে পারতো, নাচের আয়োজন করতে পারতো, আজকে কিন্তু অশ্লীলতার আয়োজন করতে পারতো, কিন্তু যুবকরা তা করে নাই। আল্লাহর
কোরআন বাগান সাজাইছে আল্লাহর নবীর কথা মতো দিনের বাগান সাজাইয়া কোরআনের মসজিদ বানাইছে আলেম উলামার মসজিদ বানাইছে ও যুবক আজকে দেখা যারা এই যুবক সংঘের উদ্যোগে যে মাহফিল এই যুবকদের যেই সংগঠন এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ততা হও নাই আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি যদি জাহান্নামের আগুন থেকে মাপ পাওয়ার জন্য যদি কোনো উসিলা খুঁজতে চাও আজকের এই সিট মাহমুদপুর যুব সমাজ এই সমাজ কল্যাণে কত যুব সংঘের সাথে সম্পৃক্ত হও এই যুব সমাজের সাথে সম্পৃক্ত হইলে কোনো খারাপ দিকে যায় না আজকে তার প্রমাণ আজকে তার প্রমাণ তারা কোরআনের বাগান সাজাইছে নির্ঘাত আমার মন বলে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে জান্নাতের উসিলা বানায় দিবে সুবহানাল্লাহ প্রথমে বলেছিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম প্রথমে বলেছিলাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম ভয়ের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে এই ভয়ের সম্মুখীন সবাই হয়েছে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম মাহমুদবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর মোহতারাম হাজিরিন আমি আর বেশি সময় অপেক্ষা করব আর বেশি সময় আমি দীর্ঘায়িত করব না সময় আমি এখনই আপনাদেরকে ছেড়ে দিব তবে একটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 5টি বিষয়ের পরীক্ষার কথা বলেছেন কয়টি বিষয় জোরে বলেন কয়টি বিষয় 5টি বিষয়ের পরীক্ষার কথা আল্লাহ পাক বলেছেন এই 5টি বিষয়ের পরীক্ষার সম্মুখীন কারা হবেন যারা নিজেদেরকে মুমিন দাবি করে ঈমানদার দাবি করে ঠিক কি না এই ঈমানের পথে চলতে গিয়া বাধা বিঘ্ন আমাদের আছে না নাই শুধু কি এই ফসলের মাধ্যমে এই আপনার ভয়ের মাধ্যমে বা আপনার এই ক্ষুধার মাধ্যমে পরীক্ষা হবে এছাড়া আল্লাহ তাআলা জানের বিনিময়ের পরীক্ষার কথা বলেন নাই জীবন দিতে গিয়া যদি আমাদের মায়া হয় তাহলে আল্লাহর দ্বীন কায়েম করা সম্ভব ঈমানের পথে অটল আর অবিচল থাকা সম্ভব হকের পথে চলতে গেলে বাধা আসবে এটাই স্বাভাবিক এটাই পৃথিবীর ইতিহাস কথা বলেন ঠিক কি না কারণ হকের পথে চলতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে কথা বলেন ঠিক কি না হকের পথে চলতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবলে পড়তে হয়েছে ঠিক কি না হকের পথে চলতে গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারুন কর্তৃক অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে চিল্লায়ে বলতে হবে মুসলমান ঠিক কি না হকের পথে চলতে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে ঠিক কি না হকের পথে চলতে গিয়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দ্বারা দ্বিখণ্ডিত হতে হয়েছে ঠিক কি না বলেন হকের পথে চলতে গিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে হকের পথে চলতে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালেবে 3 বছরের অধিকতর সময় কারাবরণ করতে হয়েছে হকের পথে চলতে গিয়ে আল্লাহর পয়গম্বরকে দেশ বাড়িঘর ছাড়তে হয়েছে হকের পথে চলতে গিয়ে আল্লাহর নবীকে বহুবার হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে হকের পথে চলতে গিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে বন্দী করে শেষমেশ বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে হকের পথে চলতে গিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে গাদার পিঠে আরোহণ করিয়ে বাজারে ঘুরিয়ে তাকে অপমান আর লাঞ্ছিত করা হয়েছে হকের পথে চলতে গিয়ে ইমাম ইবনে তাইমি রাহমাতুল্লাহি আলাইহিকে বহুবার কারা নির্যাতন সহ্য করতে হয়েছে হকের পথে চলতে গিয়ে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহিকে পাল্টার আন্দাবাদ দিবে 4 বছরের অধিকতর সময় কারাবরণ করতে হয়েছে হকের পথে চলতে গিয়ে আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে কারাবরণ করতে হয়েছে হকের পথে চলতে গিয়ে মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে কারাবরণ করতে হয়েছে হকের পথে চলতে গিয়ে মুজাহিদে বিল্লাহ আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে হকের পথে আমরাও চলতে থাকবো আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে হকের পথে চলতে গিয়ে যদি আমাদের জেল হয় জুলুম হয় জরিমানা হয় আমরা সব কিছু করতে তৈয়ার আছি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে তৈয়ার আছি তবুও আমরা বাতিলের কাছে আমরা ঈমানকে বিক্রি করতে রাজি মুসলমান কথা একটাই আল্লাহ তাআলার
শেখানো যে পন্থা, যে রাস্তা, এই রাস্তাগুলায় আমাদের আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আল্লাহ তাআলা এই বিপদ, এই মুসিবত থেকে আমাদেরকে আশ্রয় গ্রহণ করার জন্য দুইটা মাধ্যম শিখিয়েছেন। কয়টা? দুইটা মাধ্যম। কয়টা মাধ্যম? দুইটা মাধ্যম। এক নাম্বার, আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ তাআলা বলেন বিপদ বালা মুসিবত আমি আল্লাহ তাআলা দেই, আমি আল্লাহ তাআলাই উদ্ধার করি। তবে দুইটা রাস্তা আছে, দুইটা মাধ্যম আছে। এই মাধ্যম দুইটার কথা আমি বলে যাই। এক নাম্বার মাধ্যম হচ্ছে ধৈর্য, আর দুই নাম্বার মাধ্যম হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? মাজারে গিয়া মান্নত কইরা কোনো লাভ নাই, কারণ মাজারওয়ালাও ঠেকা কার কাছে? কথা বলেন কার কাছে? মাজারওয়ালা কার কাছে টাকা? আল্লাহর কাছে টাকা। অতএব আল্লাহ তাআলার শেখানো রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে। আল্লাহ তাআলা এই ধৈর্য এবং নামাজের মাধ্যমে সমস্ত মুসিবত, সমস্ত পরীক্ষাকে আল্লাহ তাআলা কন্ট্রোল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আজকের এই যুব সমাজের এই আয়োজিত এই মাহফিলকে কবুল করেন, জোরে বলেন আমিন। এই মাহফিলকে কেন্দ্র করে এই এলাকায় যত মাইয়িত ঘুমিয়ে আছে, এই কবরস্থানে যত মাইয়িত মুর্দাগণ ঘুমিয়ে আছে, আল্লাহ তাআলা সকলের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আজকে আপনি এই মাহফিলে উপস্থিত, কালকে নাও থাকতে পারেন, আগামী বছর এই মাহফিল হবে, হয়তোবা আপনি আমি থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য এই মাহফিলের জন্য আমাদের জীবন, যদি জীবনের কিছু সময় ব্যয় হয়, জীবনের কিছু মুহূর্ত শেষ হয়, আমাদের জীবনের থেকে যদি কোনো কিছু লস হয়ে যায়, আমরা কি এই মাহফিল থেকে বঞ্চিত থাকবো? কথা বলেন থাকবো? থাকবো না। অবশ্যই এই মাহফিলের ইন্তজাম দেওয়ার জন্য আমাদের যা যা করণীয় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যুব সমাজের সাথে আমরা একত্রিত হয়ে ইনশাআল্লাহ এক ব্যানারে কাজ করব। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপরে আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি